আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে বলতেছেন যে মানুষ দুইটা কাজে ফিতনা স্বরূপ লিপ্ত হয়ে যায়। বেশিরভাগ মানুষ আল্লাহ তাআলার ইবাদত বندگی থেকে গাফিল হয়ে যায় দুইটা কারণে। এক নম্বর হচ্ছে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইন্নামা নিশ্চয়ই মানুষ সকলকে আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলতেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মানুষ মাল ধন দৌলত এবং সন্তান সন্ততির কারণে মানুষ ফিতনার মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলাকে ডাকা থেকে মানুষ বিমুখ হয়ে যায়। আল্লাহ তাআলার হুকুম আহকাম তারা ঠিকমতো আদায় করতে পারে না এই দুইটা কারণে। এক নম্বর লোভ থাকে মানুষের মালের প্রতি, আর একটা লোভ থাকে সন্তানের প্রতি, যে আমি আমার সন্তানকে বাংলা শিক্ষিত করবো, আমার সন্তানকে অত বড় বানাবো, এই করবো সেই করবো, এই সমস্ত ব্যস্ত নিয়ে মানুষগুলো দিনগুলো নষ্ট করে দেয়। তো সাহাবায়ে কেরাম কেমন ছিলেন আমি আপনাদের সম্মুখে একটি ঘটনা পেশ করার পর ইনশাআল্লাহ আমি আমার মূল আলোচনায় যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবার থেকে উনি যাচ্ছে বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। উনি যাইতে যাইতে রাস্তার মধ্যে দেখতে একজন ভিক্ষুক লোকের মতো একজন লোককে দেখা যায়। মনে হয়েছে লোকটা ভিক্ষুক, মুরব্বী মানুষ, রাস্তার মধ্যে বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভিক্ষুককে দেখিয়ে উনি সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ওই ভিক্ষুকটা সালামের জবাব না দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললে, আলী তুমি কি আমাকে সালাম দিয়েছো? তুমি কি সালামের অর্থ বুঝো নাকি? তুমি কি সালামের ব্যাখ্যা বুঝো নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। চাচা মিয়া কয় কি? আমি বলে সালামের উত্তর বুঝি না, আমি বলে সালামের ব্যাখ্যা বুঝি না। ওই মুরব্বি লোক বলল, আলী তুমি সালাম দিয়া আল্লাহর পক্ষ থেকে আমার নিকট তুমি শান্তি বর্ষণ করতে চাও। আলী দোয়ার সঙ্গে সঙ্গে দাও লাগে, আমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি, তুমি আমাকে সালাম দিয়েছো ঠিক আছে, কিন্তু আলী আমি যে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি, কাতরাচ্ছি, তুমি কি আমায় কোনো কিছু খাবার দিবা নাকি? অনেক লম্বা ইতিহাস বাজান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলল, জনাব চলেন, আপনি আমার সঙ্গে চলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুক লোককে বলল, জনাব আপনি আমার সঙ্গে চলেন। ওই ভিক্ষুক লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে উনি হাঁটতেছেন। রাস্তার মধ্যে অনেক ঘটনা ঘটছে, আমি ওইদিকে বলবো না। ভিক্ষুক লোক বলতেছে, আলী আমি ক্ষুধার যন্ত্রণায় আর পারছি না, আপনার বাসা এখানে কত রূপ দূরে, আমাকে একটু দেখাইলে ভালো হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ভিক্ষুক লোককে দেখাইলো, ও ভিক্ষুক মুরব্বি চাচা, ওই তো সামনে আমার বাসা দেখা যায়, ওইটা আমার বাড়ি, আপনি টেনশন করেন না। ও বন্ধুগণ, ঘটনাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরাম দুনিয়ার লোভ এবং সন্তান সন্ততির কোনো কিছু লোভ ছিল না, সর্বদাই তারা আল্লাহর জন্য প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। ওই মুরব্বি লোক যাইতে যাইতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে যাবেন। যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনার গায়ের চাদরটা খুলে, খামখালি কথা নয়, একজন ভিক্ষুককে গায়ের চাদর খুলে দেওয়া সাধারণ কোনো কথা নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই মুরব্বি চাচাকে, ভিক্ষুক লোককে নিজের চাদর খুলে বাড়ির দরজার সামনে চাদরটা বিছাই দিলেন। আর ওই ভিক্ষুক লোকটা চাদরে বসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি এখন বাসার ভিতরে প্রবেশ করবেন। এর আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাসার মধ্যে ঢোকার আগে উনি সালাম দিলেন। সালামের পরে ভিতর থেকে সালামের জবাব চলে আসলো। আসার পরে ওনার কানের মধ্যে একটি আওয়াজ লাগলো, বিশাল বড় একটি আওয়াজ উনি শুনতে পেলেন। ওই সালামের জবাব দেওয়ার পরে উপর থেকে কোনো জিনিস পড়ে গেলে যেরকম আওয়াজ হয়, উপর থেকে পাথর পড়লে যেরকম একটা আওয়াজ হয়, উপর থেকে ভারী কোনো জিনিস পড়লে যেরকম আওয়াজ হয়, উনি এমন একটা আওয়াজ শুনতে পেলেন। উনি আশ্চর্য হয়ে গেলেন,
আমার তো বাড়ির মধ্যে কোনো ছাদ নাই, আমার তো ঘরের ভিতরে এমন কোন দামি কোনো জিনিসও নাই যে জিনিসটা উপর থেকে পড়ে যাবে, তাহলে এই আওয়াজটা কই থেকে আসলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি পর্দাটা সরাইয়া উনি যখন ভিতরে প্রবেশ করলেন, উনি যাইয়ে দেখেন আর কেউ নয়, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি অজ্ঞানরত অবস্থায় জমিনে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। কেন কেন? এর ইতিহাস আমি পড়ে বলতেছি। উনি যখন পড়ে গেল, পড়ে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনকে ডেকে বলল, বাবা তোমার মা তো কেনই বা পড়ে গেল আমি বুঝতে পারলাম না, জলদি করে তোমরা পানি নিয়ে আসো। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ দুইজন কিছু পানি নিয়ে আসলো। পানি আনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে দিলেন, উনি পানি নিয়ে তার মার নাকে মুখে পানি ছিটাইয়া দিলেন। ছিটিয়ে দেওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞানটা ফিরে আসছে। আলী জিজ্ঞেস করলো, ফাতেমা তোমার এই অবস্থা কেন হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উনি যখন শুনে বসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন উনার চোখের নিচ দিয়ে কালো কালো দাগ পড়ে গিয়েছে। উনি জিজ্ঞাসা করলেন, ফাতেমা তোমার এই অবস্থা কেন হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার প্রাণের স্বামী আলী, আপনি শুনুন, কিছুদিন যাবত আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, কিছুদিন ধরে আমাদের ঘরের মধ্যে কোনো আগুন জ্বলে না। ও যে তাকাইয়া দেখেন হাসান হোসেন দুজন ছোট্ট মানুষ, তারা পেটের মধ্যে পাথর বাঁধছে। বলেন আল্লাহু আকবার। এই ছিল সাহাবীদের ইতিহাস, এই ছিল সাহাবীদের জাবান ইতিহাস। শুধু তাই নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে ফাতেমাকে বলল, ফাতেমা আমি তো বাইরে একজন মেহমানকে বসা রেখে আসছি, আমার বাসার মধ্যে এই করুণ দশা, আমি এখন বাইরের লোককে আমি এখন কি বলবো? আলী রাদিয়াল্লাহু তাআলা পেরেশান না করে দিলকে স্থির করে উনি নামাজে দাঁড়িয়ে গেলেন, মুসাল্লা বেশে নামাজে দাঁড়িয়ে গেলেন। উনি নামাজরত অবস্থায় নামাজের মাধ্যমে উনি আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার নিয়ে বলেন সুবহানাল্লাহ। এদিক দিয়ে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা পেটে অনেক ক্ষুধার্ত ছিল। ওনারা যখন জান্নাতি খাবারের সুঘ্রাণ পাচ্ছিলেন, তখন এক ভাই আরেক ভাইকে বলতেছে, মা ভালো না বাবা ভালো, মা ভালো না বাবা ভালো, এতদিন ধরে আমাদেরকে মা কোনো খাবার দেয় না, আজকে মনে হয় বাবা আমাদেরকে খাবার দিবে। তখন এক ভাই আরেক ভাই বলতেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বড় ভাইকে, যে ভাই আপনি যাবেন না আমি যাব, বাবার কাছে খাবারটা যে নিয়ে আসি। বাবা মনে হয় খাবার নিয়ে আসছে, কিন্তু মূলত এই খাবারটা উনি কার জন্য আনছেন? বাইরে ভিক্ষুক লোকের জন্য আল্লাহর কাছ থেকে নামাজের মাধ্যমে চায়া নিয়ে আসতেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার বাবার কাছে খাবার চাইলেন। তার বাবা বলল, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলল, বাবারে এই খাবার তো তোমার জন্য নয়, আমি এই খাবার তোমাকে দিতে পারবো না। এখানে একটা চিন্তা করার বিষয়, কেমন স্বামী উনি ছিলেন, কেমন বাবা উনি ছিলেন। উনার বাসার মধ্যে উনার স্ত্রী না খেয়ে অজ্ঞানরত অবস্থায় হয়ে যায়। ওনার ছোট 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 সন্তান খাবার না খেতে খেতে ওনাদের পেটের মধ্যে পাথর বাঁধা হয়েছে। কেমন বাবা ছিলেন উনি! ওনার এই স্ত্রীর মুহাব্বতকে বাদ দিয়া, এই দুইটা সন্তানের আদর স্নেহ সব কিছু বাদ দিয়া উনি ওই বাইরের লোকের জন্য খাবার নিয়ে বাইরে রওনা দিয়া দিবে। এমন রত অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পেটের মধ্যে পাথর বাঁধা বলছে, বাবা আপনার পারছি না, মা কোনো খাবার দেয় না, মা তো খাবার না খেতে খেতে অজ্ঞান হয়েছে, আমরা ছোট দুই ভাই আমরা আর পারছি না, বাবা আমাদের কিছু খাবার দাও না, আমরা একটু তৃপ্তি লাভ করি। আলী রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে মায়া মায়া কাজ করতেছে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবার দুটো পাকের শক্ত করে জড়িয়ে ধরছে,
বলতেছে বাবা তুমি যতক্ষণ খাবার না দিবা আমরা আর তোমাকে আমি ছাড়বো না। তো কেন ছাড়বা না? বাবা অনেকদিন ধরে ক্ষুধার্ত আর পারছি না। এই কথাটা বারবার বলতেছে বাবার কাছে। বাবার দিলটা আস্তে আস্তে মায়া হইতেছে, নরম হচ্ছে। এদিক দিয়ে ওনার কানের মধ্যে একটি কে যেন ডেকে ডেকে বলতেছে আলী তুমি সন্তানের মায়ের জন্য বাইরের লোককে অনাহারে রেখো না। তুমি সন্তানের মায়ের জন্য তুমি আল্লাহ তাআলার হুকুমকে আল্লাহ তাআলার কোরআন কারীমকে তুমি ভুলে যেও না। কারণ আল্লাহ তাআলা তো কোরআন কারীমে বলেছে ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার, যদি তোমার কাছে কেউ কোনো খাবার চায় তাকে তুমি ধমক দিও না, তাকে তাড়ায় দিও না। এই আয়াতটা ওনার মাথার মধ্যে কাজ করতেছে। যখন ওনার মাথার মধ্যে এই আয়াতটা কাজ করতেছে তখন তিনি ওনার পাটাকে ছিটকে মারলেন। ওই পাটাকে ছিটকে মারার কারণে ক্ষুধার্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমনি তো শরীরে কোনো খাবার নাই, শরীরটা দুর্বল হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই পাটা ছিটকে মারার কারণে উনি দূরবর্তী স্থানে ছিটকে যেয়ে পড়ে যায়। এবার চিন্তা করেন যে বাসার মধ্যে উনার স্ত্রী অনাহারে আছে, যে বাসার মধ্যে আদরে দুইজন সন্তান অনাহারে, যাদের পেটের মধ্যে পাথর বাঁধা, অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে খাবার না দিয়া উনি বাইরে মেহমানের জন্য উনি খাবার নিয়ে রওনা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেছি পৃথিবীতে মানুষ ধন সম্পদ এবং যাদের সন্তান সুন্দর রয়েছে, মানুষ এই দুইটা কারণে মানুষ কি হয়ে যায়? আল্লাহ তাআলার হুকুম থেকে কি হয়ে যায়? বিমুখ হয়ে যায়। মানুষ খালি মাল কামাতে, টাকা কামাইতে চায়, সন্তানের জন্য ওইটা প্লট কিনতে চায়, সন্তানের জন্য ওইটা ব্যালেন্স রাখতে চায়, সন্তানের জন্য এই করে সেই করে, অথচ সে নিজেই জানে না যে এই যে আমি সন্তানের জন্য এই সম্পদ রেখে যাচ্ছি, সন্তান এই টাকাতে ভালো কাজও করতে পারে, খারাপ কাজও করতে পারে। আরে আল্লাহ তো কয় নাই তুমি তোমার সন্তানের জন্য গাড়ি বানায় দাও, বাড়ি বানায় দাও। আল্লাহ বলেছে হে বান্দা আমি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতবন্দি করার জন্য। আমি তোমার সন্তানের জন্য পাঠাই নাই যে তুমি সন্তানের জন্য গাড়ি বাড়ি করে দিবে। হ্যাঁ হ্যাঁ, তোমার সন্তান তোমার কাছ থেকে এতটুকু প্রাপ্য যতটুকু তোমার সন্তান চলার জন্য লাগে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি তো ক্ষুধার যন্ত্রণায় ঠিক মতো কথা বলতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার বাবাকে জিজ্ঞেস করলো বাবা আপনি যে আমাকে লাথি মারলেন আপনি কি আমাকে চিনেন নাকি? আমি কে? আল্লাহু আকবার বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা উনি মনে করতেছেন আমার সন্তান মনে হয় এক সপ্তাহ আগে একটা ঘটনা ঘটেছিল, আমার সন্তান মনে হয় এক সপ্তাহ আগে যে ঘটনা ঘটেছিল আজকে মনে হয় সে আমাকে আবার এই প্রশ্ন করবে। এক সপ্তাহ আগে কি ঘটনা ঘটেছিল আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজমা, একটা মজলিসে নবীজি মানে সাহাবাদেরকে আলোচনা করে শোনাচ্ছেন। তো এমত অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে নানা ভাই আজকে আমি ওয়াজ করব। কি করব? আজকে আমি ওয়াজ করব। আজকে আপনার ওয়াজ আমি আপনার পরিবর্তে আজকে কি করব? আমি ওয়াজ করব, আমি আজকে বয়ান করে শোনাবো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা রেগে যাচ্ছিলেন। কি কয় নবীজি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা বলতেছিলেন, সে মাঝখানে সে পিটু মারছে। কি মারছে? পিটু মারছে। রাগ তো ওটারই কথা। একজন হুজুর বয়ান দিচ্ছে, মাঝখানে দেখ বাচ্চা ডিস্টার্ব করতেছে, আপনাদের কি রাগ উঠবে না? তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি দামি কথা বলতেছে। এমত অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে বলছে না আমি ওয়াজ করব, আজকে আমি ওয়াজ করব। তো এখানে অনেক লম্বা ইতিহাস হয়েছিল, যদি পারি ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো। আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি, যেহেতু সময় একদম সংক্ষিপ্ত, শুধু আমি টাচ দিয়ে যাচ্ছি যে এখানে অনেক মাঝখানে একটা ঘটনা ঘটেছিল। শেষ পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছিলেন। শেষ পর্যায়ে কি উনি বয়ান করছিলেন, বয়ান করার পরে নবীজিকে একটা প্রশ্ন করছিলেন যে আমি আপনার থেকে আমি বাবার দিক দিয়ে বড়, নানার দিক দিয়ে বড়, আমার মার দিক দিয়ে আমি আপনার থেকে বড়। কারণ ওনার বাবা ছিল জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবা কি জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত না? রাদিয়াল্লাহু তাআলা কি দুনিয়াতে তিনি কি পেয়েছেন? জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন। এদিক দিয়ে উনি বড়। আবার উনি প্রশ্ন করছেন যে নানার দিক দিয়ে আমি বড়, যে আপনার নানা জান্নাতি না জাহান্নামী আপনি বলতে পারবেন, আমার নানা তো আপনি নিশ্চয়ই জান্নাতি। এরকম অনেক প্রশ্ন করছিলেন উনি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবছিলেন উনি ওই দিনে মনে কথা আবার আমাকে প্রশ্ন করবে, কিন্তু না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি
আমার বাবা তো এমন নিষ্ঠুর হওয়ার কথা নয়, আমার বাবা তো এরকম পাষাণ হওয়ার কথা নয়, নিশ্চয় মনে হয় আমার বাবার কাছে আল্লাহর হুকুম মনে হয়ে আসছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বুঝতে পারলেন মনে হয় আমার বাবা কোন আল্লাহর হুকুম পালন করতে যাচ্ছে খাবারটা নিয়া, এই মাসুম বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, পেটের মধ্যে পাথর বাঁধা, এমত সে তার বাবাকে বলল, বাবা আপনি খাবার নিয়ে যান, আমার খাবার কোনো প্রয়োজনে। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা সন্তানের মায়াবাদ দিয়ে, এই স্ত্রীর মায়াবাদ দিয়ে উনি খাবার নিয়ে গেটের বাইরে গেছেন, যা দেখে ওই ভিক্ষুক লোককে চাদর দিয়ে যেখানে উনি আবৃত করে বসায় রেখেছিলেন, যা দেখে ওই ভিক্ষুক লোক তো আর এখানে নাই। কোথায় গেল উনি পেরেশান হয়ে গেলেন। এই জান্নাতি খাবার নিয়ে উনি আশপাশ দেখতেছেন, কোথাও তো ওনাকে দেখা যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন মনে হয় ভিক্ষুক লোকটা খাবার জন্য অপেক্ষা করতে মনে হয় চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জান্নাতি খাবার নিয়ে উনিও রাস্তা দিয়ে ছুটলেন, দেখি লোককে পাওয়া যায় কিনা। আল্লাহু আকবার। নিজের বাসার মধ্যে সবাই অনাহারে এমত অবস্থায় উনি খাবার নিয়ে কোথায় চলে যাচ্ছে, উনি খুঁজতেছে লোককে পাওয়া যায় কিনা। রাস্তার মধ্যে একজন মুরব্বী লোককে পাওয়া যায়, কিন্তু আগের যে চেহারা এই চেহারা কোনো মিল নাই। কি নাই? মিল নাই। অন্য একটা লোক, উনি অন্য লোককে জিজ্ঞেস করলাম, ও মুরব্বী চাচা, ও জনাব, আপনি কি এদিক দিয়ে কোনো লোককে যাইতে দেখছেন কিনা? ওই মুরব্বী লোক বলতেছে, কেন ওনাকে আপনি খুঁজতেছেন? হাতে খাবার নিয়ে আপনি কেন খুঁজতেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা সব খুলে বলল, এই ঘটনা, উনি আমার কাছে কিছু খাবার চেয়েছিলেন, ওনাকে আমি খাবার দিতে পারি নাই, আমি ওনাকে ভিতরে বাইরে বসায় রাখিয়া আমি খাবার আনতে গিয়েছিলাম, খাবার আনার পর দেখি এখানে লোকটা তো আর নাই। তখন ওই ভিক্ষুক লোকটা বলতেছে, জনাব শোনো আলী, ওই লোক তো দুনিয়ার কোন মানুষ নয়, ওই লোক তো ছিল ফেরেশতা। আল্লাহু আকবার। আল্লাহ তোমার ফ্যামিলিতে পরীক্ষার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে তোমার বাসার মধ্যে সবাই ক্ষুধার্ত অবস্থায়ও তুমি কি এই খাবারটা অন্য মানুষকে খাবার খাওয়াও নাকি তোমার সন্তানকে খাওয়াও, আল্লাহ তাআলা পরীক্ষা করতেছিলেন। কিন্তু হ্যাঁ তুমি এমন একটা কাজ করেছো যে কাজটা আল্লাহ তাআলা অনেক পছন্দ করেছেন এবং তোমার পরিবারের প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি। সুবহানাল্লাহ। ওনারা কেমন ছিলেন? একটা আল্লাহ তাআলার হুকুমের প্রতি কেমন ছিলেন যে সন্তানকে খাবার না দিয়েও বাইরের লোককে খাবার দেওয়ার জন্য উনি কি করেছিলেন? খাবার নিয়ে বাইরে রওনা দিয়েছিলেন। এই ছিল সাহাবাদের ইতিহাস। আমরা অনেকেই টাকা পয়সা হয়ে গেলে আমরা দান খয়রাত করতে চাই না, ঠিক কিনা? মানুষ মনে করেছে দান খয়রাত করলে টাকা কমে যায়। না, দান খয়রাত করলে মানুষকে খাবার খাওয়ালে এর বিনিময়ে আল্লাহ কমান না, বরং কি করেন? বাড়ায় দেয়।